ইউটিউব সম্পর্কিত কিছু কমন প্রশ্নের উত্তর পর্ব। বেসিক কোশ্চেন অফ ইউটিউব অ্যান্ড বেটার সলিউশন। ইউটিউবে নতুনদের মনে অনেক রকম প্রশ্ন উঁকিঝুঁকি দেয়, তার মধ্যে বেশ কিছু কমন প্রশ্নের উত্তর নিয়ে ইউটিউব সম্পর্কিত কিছু কমন প্রশ্নের উত্তর এর পর্ব শুরু করছি। চলুন প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। ধরুন আপনার প্রশ্ন হতে পারে, অ্যাডসেন্স থেকে আমরা ইউটিউবের উপার্জন ঠিক করে দেখতে পারছি না কেন? উত্তর দেখে নিন। ইউটিউবের উপার্জন অ্যাডসেন্সের ড্যাশবোর্ড থেকে সরাসরি দেখে ইউটিউবের উপার্জন অ্যাডসেন্সের ড্যাশবোর্ড থেকে সরাসরি দেখা যায় না। এর জন্য আপনাকে অ্যাডসেন্সের ড্যাশবোর্ড থেকে পারফরমেন্স রিপোর্ট, প্রোডাক্ট অপশান থেকে যাব আমরা হোস্টেড অ্যাডসেন্স ফর কন্টেন্ট, এখানে যান। ওখানে গেলে আপনারা গুগল অ্যাডসেন্সের রোজগার বিষয়ক সমস্ত বিবরণ দেখতে পারবেন। ইউটিউবের উপার্জন বাড়াবো কি করে, এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে আপনার, দেখে নিন কেন বা কীভাবে উপার্জন বাড়ে। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ইউটিউবের উপার্জনটা অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন সিপিসি, কান্ট্রি ইত্যাদি। কপিরাইট ভিডিও কি করে ইউনিক করব, এই রকমের যদি কোনো প্রশ্ন থাকে আপনার কি উত্তর হতে পারে দেখে নিন। প্রথমে বলি, কপি মানে চুরি, এটাকে ইউনিক করার কি দরকার, শুধু শুধু সময় নষ্ট। তবে একই ব্যাপারে একটু বলি, অনেকেই আজকাল রিয়াক্ট নামের একটা আজীব টাইপের ভিডিও বানান, যেখানে এটা পূর্ব প্রকাশিত ভিডিওতে নিজের চেহারা যোগ করে, যেমন কুল, ওয়াও, হি হি এরকম যুক্ত করে। আমি ব্যক্তিগতভাবে এটা ভীষণ অপছন্দ করি, কারণ এটি আপনার ব্যক্তিত্ব 12টা বাজিয়ে দিবে। নিজে কিছু আইডিয়া নিজে জেনারেট করুন, নিজে থেকে কোনো নতুন নতুন ভিডিও আপলোড করুন, দেখবেন আপনার ইউটিউব থেকে ভালো করে রোজগার হবে। ধন্যবাদ।